অবশেষে সুজন মিথিলা ঘরের দরজা বন্ধ রেখে ভিউ ব্যবসায়ী সনি আক্তার রিমার ভিডিওতে না এসে জুতার মালা না ফুলের মালা দিয়ে বরণ করলো প্রিয় জাতীয় ননাসকে। নিচের হলরুমের ওয়ার্ড্রোব ও কাঠের আলমারি কোথায় গেল সেটা নিয়ে এখন কেন কথা বলল না। প্রথমেই সুজন মিথিলাকে নিয়ে ভিউ ব্যবসার জন্য ক্যাপশন দিয়ে ভিডিও করার কারণ কি? প্রিয় দর্শকেরা, আজকে আমার লাইফের কিছু পার্সোনাল কথা আমার প্রিয় দর্শকের সাথে শেয়ার করতে চলেছি। বিস্তারিত থাকছে ভিডিওতে, পাশে থেকে ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। নিচা জায়গায় পানি জমে এবং তেল দেওয়া মাথায় তেল ঢালে, এটা হচ্ছে মুরব্বীদের কথা। আর ভাইরাল একবার হতে পারলে মন্দ ভালো কেউ দেখে না, ওই ভাইরালের পিছনে সবাই ছুটে। কেউ কেউ আছে ভাইরালের পিছনে ছুটে মান সম্মান ইজ্জত এবং পবিত্র নবীর দেশকেও ছাড় দেয় না, সব কিছু নিয়েই ভিডিও বানায়, কারণ তার ভিউ ব্যবসা করতেই হবে। তো আমরা যারা ছোট ছোট ইউটিউবার আছি তাদের ভিডিও কিন্তু তেমন একটা কেউ দেখে না, কারণ তাদের ভিডিওতে ওরকম আহামরি আকর্ষণ নেই। কারণ দামি দামি স্বর্ণ অলংকার, বিদেশে ঘুরন বা মানুষকে নিয়ে কুটনামি বদনামি করা আমাদের ভিডিওতে নাই, তাই আমাদের ভিডিও সহজে ভাইরাল হয় না। তো একটা কথা বললাম না, যারা একবার ভাইরাল হতে পারে তাদের পাদেরও গ্রান আছে। দেখুন আমার প্রিয় দর্শকেরা, আপনারা যে আমার ভিডিও দেখে কমেন্ট সেকশনে কমেন্ট করেন খুব ভালো লাগে। আর একটা ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট লাগে, যে ভিডিও বানায় সেই বুঝে। সেই ভিডিওতে যদি ভিউ না আসে এবং চ্যানেলের সাবস্ক্রাইবার না বাড়ে, তার চেয়ে কষ্ট আর দুনিয়াতে নেই। আমরা কিছু সংখ্যক মধ্যবিত্ত ফ্যামিলিরা আছি, না পারি কারো কাছে দুঃখ শেয়ার করতে, না পারি কারোর থেকে চেয়ে এনে খেতে। তো কিছু কষ্ট করে ঘরোয়া ভিডিও বানাই, সেগুলোতেও দর্শক আমাদের দেখে না বা ভিউ হয় না। আর যে প্রবাসীর বউ সৌদি আরব গিয়ে স্বর্ণ অলংকার কিনে তারপরে বেশি বেশি করে কুটনামি করে দুষ্টামি করে ভিডিও বানায়, যার ভিডিও থেকে কোনো শিক্ষামূলক কিছুই নেই, সেই ভিডিওর পিছনে আমরা দৌড়াই। আর যে বড় তাকে আরও বেশি বড় করে দেই বা ওপরের লেভেলে উঠায় দেই, সে কিনা ওপরে কেন নিচের লেভেলেরও যোগ্যতা রাখে না, আর কাজকে হীরা ভেবে তার পিছনেই ছুটতে থাকি। তো যাই হোক, সে বড় অনেক বড় হোক দোয়া করি, কিন্তু তার মান সম্মান রুচিসম্মত বোর্ডটা যেন টিকে থাকে। আল্লাহ পাক হেদায়েত দান করুক। তো কিছু কথা বললাম আপনাদের সাথে। আমাদের দৈনন্দিন জীবনে আমি সংসারের কাজকাম করে তারপরে স্বামীর দোকানের গুলগুলা ভেজে দিই, সেই ভিডিওগুলোই আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি। তো আজকে ছিল পবিত্র জুম্মাবার, শুক্রবার। তো গ্যাস থাকে না আমাদের এখানে, প্রতিনিয়তই গ্যাস থাকে না। তো যেহেতু সরকারি লাইন, আমাদের সরকারি গ্যাসের বিলটা কিন্তু দিতেই হয়, গ্যাস থাকুক বা না থাকুক। আর যেহেতু আমরা সরকারি লাইনের বিল দিব, এলপি গ্যাস কেনারও ওরকম সামর্থ্য লাগে বা কিনতে চাইলেই কিনা হয় না। তো যাই হোক, লাকড়িতেই রান্না করি, ঘরোয়াভাবে কষ্ট করে রান্না করি। তো এই ভিডিওগুলোই আপনাদের মাঝে শেয়ার করি। আপনারা যদি পাশে থেকে দেখেন, অনুপ্রাণিত হবে নেক্সট ভিডিও বানানোর জন্য। দেখুন, আমার ভিডিও থেকে কষ্ট সুখ দুঃখ মিলিয়ে আছে জীবন। মানে আমাদের পারিবারিক জীবনগুলো এরকমই হয়, শুধু এই দেশে সেই দেশে বেড়াতে গিয়ে ঘুরনি, তারপরে ভালোভাবে থাকা, ভালো একটা জীবন সেট করা বা স্বর্ণ অলংকার কিনা বা বড় বড় কথা বলা, এগুলা কিন্তু আমাদের পারিবারিক বিষয় হয় না সব সময়। আমাদের ন্যাচারাল লাইফ হচ্ছে সুখ দুঃখ মিলিয়েই জীবন। যদি আমরা ভালো দিকের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেই আর খারাপ দিকটাকে ইগনোর করি, তো মানুষ আমাদের ভিডিও থেকে কি শিখবে? আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে ডেইলি ব্লগে সুখ দুঃখ মিলিয়ে যেমন জীবন, তেরকম সুখ দুঃখ মিলিয়ে ভিডিও আপলোড করা, যা থেকে প্রিয় দর্শকেরা কিছু হলেও শিখতে পারে। এই তো দামি দামি গহনাগাটি কেনা, তারপরে বারবারে ঘুরতে যাওয়া বা ফ্যামিলি নিয়ে কটু কথা বলা, এগুলো থেকে আমরা কি শিখব? তো কিছু শিক্ষণীয় আছে, প্রিয় দর্শকেরা একবার হলেও বলবেন। আমি প্রতিদিন কি কি কাজ করি
সাধারণ লাইফস্টাইলটা আপনাদের সাথে তুলে ধরেছি, পাশে থেকে দেখতে থাকুন। আর এখন যাব আইক্যওয়ালা বাস দিতে আমাদের প্রিয় ইউটিউবার মুতুরি আপাকে। মুতুরি আপা হচ্ছে বাবার বাড়ি গিয়েছে, তো বাবার বাড়িতে তাকে নাকি জুতার মালা না ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে। আচ্ছা, ফুলের মালা দিয়ে বরণটা করলো কে? একমাত্র পিতামাতা ছাড়া কেউই করবে না। একটা কথা লক্ষ্য রাখবেন মুতুরি আফা, আপনাকে বাবা মা ছাড়া কেউ সম্মান দিবে না, জীবনেও না। আর আপনি যে কাহিনী করেছেন, বাবা মা মারা গেলে তো আপনি বাবার বাড়িতে ঢুকতেই পারবেন না। তো যাই হোক, একটা মেয়ের সবসময় মনে রাখা উচিত যে মেয়েদের বিয়ের পরে বাবার বাড়ি একমাত্র মেহমানের মতন বাড়ি হয়ে যায়। বাবার বাড়িতে আসলে কিন্তু জিজ্ঞেস করা হয় কি রান্না হবে, কি খাওয়া হবে। বিয়ের আগের পরিবেশ থাকে একরকম, আর বিয়ের পরে ভিন্নতা আলাদা। মেহমানের আপ্যায়ন চলে মেয়েদের ভবিষ্যতের জীবনে। তো মেয়েদের বাবার বাড়ির মন্তব্য হিসাবে কোনো কথা না বলাই ভালো, তাহলে ভাইয়ের বউ এবং ভাইয়ের সাথে সম্পর্ক কোনো রকম ঠিক থাকে। আর যদি ভাইয়ের বউ ভাইয়ের নামে বা ভাইয়ের বউয়ের নামে কুটনামি, তাও আবার সোশ্যাল মিডিয়ায় করে, সেই ভাইয়ের বউ তো জীবনেও সেই কুটনি ননাসের হয়ে কথাও বলবে না, তার সামনেও আসবে না, দরজা লাগিয়ে মুখের উপর বসে থাকবে। তো সুজন মিথিলা যেহেতু এত শত্রু, তাদের নিয়ে খারাপ খারাপ টাইটেল দিয়ে ভিডিও বানিয়েছে, তো তাদের নিয়ে কেন এখন আবার ক্যাপশন দিয়ে ভিডিও বানায়? প্রথমেই কেন সুজন মিথিলার ভিডিওটা আগে দিয়েছে তার থাম্বনেইলে? কেন ভিউ ব্যবসা কমে যাচ্ছে? ভিউ ব্যবসার জন্য সুজন মিথিলা কি কোনোদিনও আপনার ভিডিওতে আসবে গো ননাস বেগম? মিথিলার ননাস বেগম মিথিলা আর সুজন কি আপনার ভিডিওতে জীবনেও আসবে? আপনি হচ্ছেন ভণ্ড এবং প্রতারক ভিউ ব্যবসায়ী। আপনি একজন চালাক ভিউ ব্যবসায়ী। আপনি জানেন সুজন মিথিলা আপনার ভিডিওতে আসবে না, আর সাধারণ দর্শকদের বোকা বানিয়ে আগের কিছু ছবি দিয়ে বাবার বাড়িতে যাওয়ার পরেও ভিডিওতে ক্যাপশন দিয়ে ভিডিও বানিয়েছেন। কারণ আপনার ভিডিও তাদের ছাড়া তো, সুজন মিথিলাকে ছাড়া তো দর্শক বেশি খাবে না, তো আপনারও ভিউ ব্যবসা লাভ হবে না। তো যাই হোক, সুজন মিথিলাকে আপনার ভিডিওতে আনতেই হবে। দেখুন, আপনি কত বড় কুটনি হলে বলতে পারেন আবার জামাই বউ এখন বিদেশ থেকে এসেছে। আচ্ছা, জামাই বউ বিদেশ থেকে আসলে ঘরে তো দরজা বন্ধ করেই বসে থাকে। আপনি যদি দরজা বন্ধ করে নাই রাখতেন, তাহলে মিশরাত মিশারি আসলো কীভাবে? তাদেরও তো একজন দুষ্টমিষ্ট মিশরাত মিশারি আনতে হবে। তো দরজা লাগিয়ে বসে আছে, সোশ্যাল মিডিয়ায় আপনাকে দরজাটা দেখাতে হবে? আর বাবার সাথে ছেলে এসে ভাত খেলো বা না খেলো, এগুলা কি সাধারণ সোশ্যাল মিডিয়ার পাবলিকরা জানতে চেয়েছে? নিজের পরিবারকে নিজেই হতাইতেছেন, গাঙ্গে ভাসাইতেছেন, আর কিছু বললেই আপনার পক্ষে দোষ হয়ে গেল। ঝাড়ুর বাড়ি, কুটনামি, কুত্তি, তারপরে আউরা জাউরা হয়ে যায় সাধারণ দর্শকেরা। এই সাধারণ দর্শকদের দিয়েই কিন্তু আজকে আপনি ইউটিউবার রিমা আক্তার সোনিয়া, না সোনিয়া আক্তার রিমা, এবং মুতুরি আফা এবং হিসু আফা হয়েছেন। আপনি দর্শকদের কথা ভুলে যাবেন না। কিছু কিছু মন্দ ভালো দর্শক মিলিয়েই আজকে আপনার জীবন এত সুন্দর হয়েছে। তো বাড়ি খুব শান্ত এবং চুপচাপ। আরে বলদ বেডি, এই মাতারি, আপনাকে বাড়ি তো সবসময় চুপচাপ। কেলিকা চুপচাপ? স্বামীমা একজন সোজার ঘরে সোজা মানুষ। সুজন তো আরও বেশি ভদ্র, আর মিথিলা আরও বেশি ভদ্র। মিথিলার ভিডিও যে আপনি করছেন, মিথিলার অনুমতি নিছেন, মিথিলারে কিন্তু অনেক খোলামেলা পোশাকে আপনি ভিডিওতে আনছেন। সেটি আগে জানে নাই, বুঝে নাই, আসছে নতুন মানুষ, ননাস হিসেবে মান্য করছে, এজন্য আনে না। আপনি যে খোলামেলাভাবে মিথিলারে ভিডিওতে আনছেন বা ভাইরাল করছেন, এটা কিন্তু আপনার পাপের ফল আপনি পাবেন ইনশাল্লাহ। মিথিলার কোনো পাপ হবে না। তো আপনাদের বাড়িঘর তো চুপচাপ থাকবেই, আপনাদের একজন ভদ্র ফ্যামিলি। আপনারই জানি আপনার বাবা মা কৈতেনে লয়ে আইছে, অভদ্রর শেষ সীমানা। আপনার শ্বশুরবাড়ির মানুষও যথেষ্ট সুশীল, ভদ্র এবং শিক্ষিত, এবং আপনার বাড়ির মানুষও খুব ভালো, সুশীল, ভদ্র, শিক্ষিত। শুধু আপনিই জানি কোনখান থেকে এসেছেন না, মানে আপনাকে সোশ্যাল মিডিয়ায় এসে ভিউ ব্যবসার লোভে বা পাপে ধরেছে। ভিউ ব্যবসার টাকা কামাতে হবে, কেমনে খারাপ ক্যাপশন দিতে হবে, ফ্যামিলিকে পচাতে হবে। তো যাই হোক, আপনি আর চিন্তা করিয়েন না, সুজন মিথিলার আপনার কাছে ওই রকমভাবে আসবে না। ওই হাই হ্যালো ফর্মালিটিস পালন করবে। আচ্ছা,
সুজন মিথিলার বাড়ির মানে সুজন মিথিলার রাজপ্রাসাদের ওয়ার্ড্রব এবং কাঠের আলমারি কোথায় গেল? কোথায় গেল বা পরে কেন দেখাবে? আরে কোথায় গেল? একমাত্র সুজনের ঘরে নেওয়া হয়েছে। সুজন মিথিলা রানীর ঘরে নেওয়া হয়েছে। পরে কেন দেখাবেন? মুতরিয়াফা এখন কেন দেখালেন না? ও সুজন মিথিলা দরজা লাগিয়ে বসে আছে, তো আপনাকে পরে দেখাতে হবে কেন? এখনই বলতেন সুজন মিথিলা গেটটা খোলো, আমার প্রিয় দর্শকদের আলমারি আর ওয়ার্ড্রোবটা দেখিয়ে দিই। আপনি ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। আচ্ছা, ওরা দরজা লাগায় বসে থাকবে না? বিদেশ থেকে এসেছে, স্বামী স্ত্রী সময় কাটাবে না? এর আগেও আপনি দুষ্টামি করছেন, ভিডিও ছাড়ছেন, তার সময় দিতে পারেন না। এর লেগা মিশারি আইতে পারেন। আমরা কিউট কাপলের ঘরে সুন্দর সুন্দর কিউট বাচ্চা দেখতে চাই, আপনার জন্য বাচ্চাটি হচ্ছে না। এখনই ভালো করছে, চিনে গেছে যে বাজে ননাসের কারণে আমার সন্তান হচ্ছে না। এখন দরজা লাগায় বসে থাকবে, ওদের সময় ওরা কাটাবে, সুন্দর টাইম স্পেন্ড করবে। আপনাকে দেখায় আপনি হয়েছেন বজ্জাত একটা মহিলা, ফ্যামিলিকে সোশ্যাল মিডিয়ায় ছাইরা দেন। আপনাকে এটা দেখাতে হবে? সুজন মিথিলা দরজা লাগিয়ে বসে আছে, ওদের ঘরে ওরা খাবার খায়, বাবার সাথে খায় না, বাপ ছেলের মনোমালিন্য হচ্ছে, তাদের আবার ঠিক হবে, এগুলা কি আপনাকে বলতে হবে? আর জাদুটোনা 6 মাস কর্মের লিখন 12 মাস, এটা যদি বিশ্বাসই করেন তাইলে আপনি এত কথা কন কেরে? যদি জাদু কইরো থাকে, জাদু করলে জামাইরে করছে, জামাইরে বশ করছে, জামাইয়ের সংসারই তো করতেছে, সেরি ধর অন্য কোনো জায়গা নাই। মানে মিথিলার কথা কইতাছি। তা মিথিলারে উদ্দেশ্য করে কথা বলবো, মিথিলা যা করতেছে সবচেয়ে ভালো কাজ করতেছে, স্বামীকে চেনা এবং স্বামীর সংসার করা সবচেয়ে ভালো এবং শ্রেয়। আপনি কি করেন? আপনিও তো আপনার বুড়া জামাইরে লইয়া দেশ বিদেশ ঘুরেন, মোটর সাইকেলে ঘুরেন। আচ্ছা, আপনি যে আপনার জামাইয়ের পিছনে মোটর সাইকেলে বন, যদি উষ্টা খায় ফইরা আপনার চতুর্ডা ভেঙ্গা জায়গা, আপনার কি কামটা হইব? আপনি বুঝেন কিছু? তো যাই হোক, ভালো হয়ে যান গা, ভালো হইতে পয়সা লাগে না। বাস আজকে এই পর্যন্তই দিলাম, নেক্সট টাইমে বাস খাওয়ানোর লেগে রেডি থাকেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখবো। প্রিয় দর্শকেরা, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টের আশায় আমি থাকি আমার প্রিয় দর্শকেরা। লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার, না পরবর্তী মুতরিয়াফাকে বাস দেওয়ার অপেক্ষায় থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।